হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো আমি আজকে বানাবো রুই মাছের পাতুরি। তো এখানে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। তো ওই জায়গায় একটা কলা পাতাটাকে ছোটো ছোটো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার গ্যাসে একটুখানি সেঁকে নিচ্ছি। তো কলা পাতাটাকে সেঁকে নিলে মানে মোড়ানোর সময় আর কি ফেটে যাবে না, সেই জন্য একটুখানি সেঁকে নিচ্ছি। তো এই যে সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জার। তো জারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, মানে সর্ষে পোস্ত সমান সমানই নিয়েছি। আর নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তারপরে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, মশলাটাকে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে মাছের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এই যে দিয়ে এবারে দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ। তবে দেখো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি। তো এই যে সামান্য পরিমাণে আমি একটুখানি চিনি দিচ্ছি। তো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আর কি ঠিক থাকে, তাই জন্য চিনিটাকে দিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে দিয়ে এবার ভালো করে মাছটাকে আমি মেখে নেব। মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব, নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিলে মশলাটা মাছের মধ্যে আর কি ঢুকে যাবে। তা এরপরে হচ্ছে দেখো, আমি কলা পাতাটাকে নিয়েছি, নিয়ে এবার একটা মাছ আমি পাতার মধ্যে দিয়ে দেখো কিছুটা মশলাও আমি দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, মানে হাফ কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। দিয়ে এবার আমি পাতাটাকে খুব ভালো করে মুড়ে নেব। তো এই যে এইভাবে আমি পাতাটাকে মুড়ে নিচ্ছি। তো আমি এইভাবেই মুড়ছি। তো আমি খুব ভালো করে পারি না আর কি। তো যাই হোক, এইভাবে আমি পাতাটাকে মুড়ে নিলাম। এবারে সবগুলো এভাবে আমি করে নেব। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমি সুতো বেঁধে নিয়েছি, সেটাকে আমি আর দেখাতে পারিনি। তো যাই হোক, গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এবার আমি পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। দেখো, এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তো এই যে উল্টে দিয়েছি আমি। তো 2 পিঠই আমার হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।